আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো কর্কট রাশি বা লগ্নের আগস্ট মাসে কিছু গ্রহ যোগ সম্বন্ধে। দেখুন, এই কর্কট রাশি বা লগ্নের রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল। সে নিজেই একাই রাজযোগকারী গ্রহ। তাহলে সে বসে আছে কোথায়? তৃতীয় বসে থেকে কোথায় দৃষ্টি দিচ্ছে? 1 নম্বর হচ্ছে মীন রাশিতে, মঙ্গলের সঙ্গে কানেক্ট হচ্ছে। আবার কি করছে? তারপরে দশমে দৃষ্টি পড়ছে তার নিজের ঘরে। তাহলে এই মঙ্গল তার নিজের ঘরে দশম দৃষ্টি দিচ্ছে, দশম স্থানে। অষ্টম দৃষ্টি দিচ্ছে দশম স্থানে। তার দশম স্থানটা বেশ বলবান হলো। দশম স্থানটা আসল জায়গা, আমাদের জীবনের বিস্তার, জীবনের বিস্তৃতি। এখানেও মান যশ খ্যাতি বিচার হয়, জীবনে প্রভাব, কর্মের বিচার হয়, কর্মের ডেভেলপমেন্ট, এইগুলো বিচার হয়। তৃতীয় স্থানে বসে আছে। আবার তৃতীয় স্থানে এমন একটা সুন্দর জায়গায় বসে আছে। দেখুন, মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দেখছে ষষ্ঠ ঘরকে। তাহলে মঙ্গল একাই দশম ষষ্ঠ যোগ করেছে। তাহলে সেক্ষেত্রে কী হবে? আবার দ্বিতীয়পতি নক্ষত্রে আছে। তাহলে সুন্দর একটা রাজযোগ, যা আপনাকে কর্ম দিতে পারে, কর্মের জায়গাটাকে বলিষ্ঠ করতে পারে। সরকারি চাকরির কথা সবসময় ভাবে না, কর্ম মানেই সরকারি চাকরি, এটা কিন্তু কথা নয়। তবে যে কোনো দিক থেকে আপনার কর্মযোগ ডেভেলপ করবে, যারা চাকরি করছেন তাদেরও করবে। 2 নম্বর হচ্ছে যে এই লগ্ন সাপেক্ষে দেখুন চতুর্থপতি শুক্র, আবার নবমপতি বৃহস্পতি। তাহলে চতুর্থপতি মানে কেন্দ্রপতি, আর নবমপতি মানে কোণপতি। তাহলে এই চতুর্থপতি এবং নবমপতি যোগ হয়েছে দ্বাদশে, যা কী করছে? রাজযোগ সৃষ্টি করছে। আর এই শুক্র এবং বৃহস্পতি দুটোই হচ্ছে কি ধনকারক গ্রহ, অর্থের কারক গ্রহ। তাহলে তারা যদি দ্বাদশে বসে থাকে কি দেবে? আপনার কি করবে? ব্যয় কিছুটা কমাবে, ইনভেস্ট করে ব্যবসা করুন, তার উন্নতি হবে। আবার যেহেতু গ্রহ দুটো বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, শরীর স্বাস্থ্যকে ভালো থাকবে, দাম্পত্য সুখ ভালো হবে, ঘুমিয়ে শান্তি পাবেন, চিন্তা ভাবনা কম হবে, শরীর সুস্থতা থাকবে। যারা বয়স্ক লোক আছেন তাদের দেখবে রোগ ওষুধ খেতে হবে কম, ডাক্তার দেখাতে হবে কম, শরীরে একটু শান্তি পাবেন, এইগুলো পাবেন। কারণ এই বৃহস্পতি শুক্র এগুলোকে ডাক্তার বলি আমরা। বৃহস্পতি শুক্র রবি এত ছকে ডাক্তার। তাহলে এরা দুজনাই জায়গায় বসে আছে। আবার কোথায় বসে আছে? হসপিটাল, রোগের জায়গায়। তাহলে সেই জায়গাটা কি করবে? শুভ গ্রহ হিসেবে প্রোটেক্ট করবে। তাহলে কি হসপিটাল যাওয়া বন্ধ করবে, ট্রিটমেন্ট করা বন্ধ করবে, ওষুধ খাওয়া কমাবে। তার মানেই কি হচ্ছে না যে শরীরটা সুখে থাকবে, শরীরটা সুস্থ থাকবে, রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবেন, দাম্পত্য সুখ ভালো হবে। যারা স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট সেখানে বাড়বে, এইগুলো আপনারা পাবেন। তাহলে এটা একটা রাজযোগ। এরপর দেখুন, এই লগ্নেই রবি এবং বুধ বসে আছে, সেটাও কিন্তু একটা ভালো যোগ। কারণ দ্বিতীয়পতি ডেভেলপমেন্ট, আবার তৃতীয়পতি প্রচেষ্টা, ইচ্ছা, কমিউনিকেশন, হাতের কাজ, আর্টিস্টিক লাইন, এইগুলো আপনাকে দেবে। তাহলে এই যোগটাও কী হয়েছে? একটা বলবান যোগ। আবার এ বসে আছে কোথায়? লগ্নে। তার মানে কি শরীরকে সুস্থ রাখবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, এইগুলো সব পাবেন আপনারা। আবার দেখুন চতুর্থে বসে আছে কার? ওই বৃহস্পতির দৃষ্টি। আবার রাহুটা কিন্তু এখানে বৃহস্পতি দ্বারা কন্ট্রোল হয়েছে। তাহলে এই বৃহস্পতি এবং শুক্রের উপর রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে বৃহস্পতি এবং শুক্রের উপর রাহুর দৃষ্টি পড়লে কী হবে? বৃহস্পতি এবং শুক্র পীড়িত হবে। এই ধরনের যে যোগগুলো হয়, এই যোগগুলোকে আমরা আপাত দৃষ্টিতে খারাপ যোগ বলি, কিছু খারাপ প্রভাব আছেও, কিন্তু অর্থগতভাবে, আয়গতভাবে এই যোগ কিন্তু দারুণ মূল্যবান। আপনি একটা ছকে দেখবেন, যে কোনো ছকে দেখবেন, অশুভ যোগ বা কিছু খারাপ যোগ না থাকে তারা কখনো জীবনে ধনী হতে পারে না। বড় বড় ছক দেখবেন, যারা কোটি কোটিপতি, যারা বড় বড় রাজনীতিবিদ,
কারণ জায়গায় যে মান, বড় বড় রাজনীতিবিদদের কথা বলছি কেন না, মান সম্মান বৃদ্ধি, জন পপুলারিটি, এইগুলো তাদের দরকার। তো তাই এইগুলো কি দেয়? এই অশুভ যোগগুলো বেশি দেয়। অশুভ যোগ জীবনে স্ট্রাগেল বাড়িয়ে দেয়, কিন্তু উন্নতিও প্রচুর দেয়। সুতরাং শুধু যদি ভালো কোনো একটা ছকে শুধু ভালো যোগ আছে, খারাপ যোগ নেই, সে জীবনে বড় লোক হবে না, সে জীবনে বড় কিছু করতে পারবে না। হ্যাঁ, তবে তার জীবনটা শান্তিপূর্ণ হবে, তার জীবনটা অনেকটা শান্তিপূর্ণ হবে, কিন্তু জীবনে বড় কিছু করতে পারবে না। দেখবেন বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, দেখবেন অশুভ যোগ আছে, থাকতেই হবে। কারণ বৃহস্পতি এবং শুক্র কি অর্থের কারক গ্রহ, তার একটা লিমিটেড অর্থ দেয়। কি লিমিটেড মানে কেমন? শান্তি যতটুকু পাওয়া যায়, সুখে থাকার জন্য যতটুকু দরকার, প্রচুর কিন্তু দেয় না। এইবার এই যে ষষ্ঠ স্থান, এই ষষ্ঠ স্থানে কি আছে? অনেকগুলো গ্রহর যোগ আছে। তাহলে ঋণ টিন করলে কিন্তু একটু সতর্কতার সঙ্গে করবেন, একটু শত্রু বৃদ্ধি হলেও হতে পারে, এগুলো জীবনে চলার পথে হয়েই থাকে। এরপর আপনি দেখুন এই মঙ্গল এবং শনির যোগ, যারা মেকানিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের ভালো। যারা বাইরে যাবেন, বৃহস্পতি শুক্রের সঙ্গে রাহু যোগ আছে, বিদেশ বোঝাচ্ছে কি? বিদেশ যোগ বোঝাচ্ছে, অর্থাৎ বিদেশে গিয়ে ডেভেলপমেন্ট, সেটা পড়াশুনোর জন্যই যাক, আর অর্থ উপার্জন করার জন্যই হোক, আর কর্মের জন্যই হোক, যেদিকেই হোক না কেন, বিদেশ যোগ যাওয়া খুব সুবিধাজনক, সেখানে গিয়ে তার ডেভেলপমেন্ট হবেই। আবার ভাগ্যস্থানে অর্থাৎ নবমে বসে আছে শনি, এই শনি এই লগ্ন বা রাশির সঙ্গে কে? মঙ্গলের সঙ্গে যুক্ত। মঙ্গল কিন্তু সব থেকে বলবান গ্রহ, রাজ্যকারী গ্রহ। তাহলে কোনো অশুভ গ্রহের উপর যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে তার অশুভতাটা কিছুটা নষ্ট হয়। তাহলে এই যোগ কী করবে? আপনাকে কর্মের জায়গা বাড়াবে, কর্মের ধৈর্য বৃদ্ধি করবে, ভাগ্যের সহায়তা হবে, অপর লোকের আপনি সহায়তা পাবেন কর্মের ব্যাপারে, কারোর মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে কোনো কাজ পেলেন, সেটা হতে পারে, এই যোগগুলোর মাধ্যমে আপনি পাবেন। ধর্মের প্রতি আস্থা বাড়বে। আবার যেহেতু এই মঙ্গল বলবান মঙ্গল, এই মঙ্গল আপনার কি দেবে? যদি আপনার মঙ্গল দশা অন্তর্দশা এগুলো কিছু থেকে থাকে, বা ছকে একটু মঙ্গল যদি ভালো হয় এই কর্কট রাশি বা লগ্নের, তাহলে জমি জায়গা কেনা, ঘর বাড়ি কেনা, এইগুলো দেখা যাবে। আপনার শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি আছে, সুতরাং গাড়ি কেনার একটা নেশা থাকতে পারে, শৌখিনভাবে জীবনযাপন করা, বিলাসবহুল জীবনযাপন করা, এইগুলো আপনি পাবেন। কারণ শুক্র এবং বৃহস্পতি এই দুটি এমন গ্রহ যারা দ্বাদশে খুব ভালো ফল দেয়, আর কোনো গ্রহ নয়, শুধুমাত্র বৃহস্পতি এবং শুক্র। কেন দেয় না? মূল জোডিয়াকের দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি, সেখানে শুক্র তুঙ্গ হয়, আবার বৃহস্পতির নিজের ঘর। তা সেই বৃহস্পতি এবং শুক্র কোথায় আছে? আপনার দ্বাদশে বসে আছে। আবার দ্বাদশ জায়গাটা বেশ ভালো। কেন দ্বাদশ জায়গাটা বেশ ভালো? আপনি দেখুন দ্বাদশ স্থান হচ্ছে চতুর্থের নবম স্থান, তাহলে এডুকেশনের দিক থেকে ভালো। এটা কি করবে? এডুকেশন, যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদের পক্ষে ভালো। আবার মায়ের পক্ষে ভালো, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মনের শান্তিও থাকবে, কারণ মনের শক্তি কেন্দ্রে বসে আছে দুটি শুভ গ্রহ, বলবান গ্রহ, তাহলে মন মানসিকতা ভালো থাকবে। বাড়ি ক্রয় করা, নতুন বাড়ি হওয়া, বা বাড়ি জন্মভূমি থেকে দূরে গিয়ে বাড়ি কেনা, এগুলো আপনারা পাবেন, বাড়ি ক্রয় করতে পারবেন, গাড়ি ক্রয় করলেও ইচ্ছা করলে করতে পারবেন। আবার এই শনি মঙ্গলের যোগ, শনি দু জায়গাকে বোঝায়, একটা রাজ্যকারী গ্রহের সঙ্গে তার যোগ, ফলে কি হয়েছে? দু চাকা ক্রয় করার একটা ইচ্ছা তাহলে করতে পারবেন, তবে একটু সাবধানে চালাবেন, গাড়ি একটু সাবধানে চালাবেন আপনারা। আমি অ্যাক্সিডেন্টের কথা বলছি না, কিন্তু তবুও বলবো অষ্টমে বসে আছে রাহু এবং অষ্টম পতি মঙ্গল, ফলে অ্যাক্সিডেন্ট যে হবেই না
এতটা গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না, একটু সতর্কতা অবলম্বন করা ভালো। তাহলে এই যে শুভ যোগগুলো, এই যোগগুলো কি করবে? নিশ্চিতভাবে আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে যদি আপনার দশা ভালো হয়, যদি এই বৃহস্পতি শুক্র আপনার ছকে বলবান হয়। আর এই গ্রহ, এই রাশি বা লগ্নের মেন গ্রহ হচ্ছে মঙ্গল, যদি সে একটু বলবান হয় তাহলে নিশ্চিত আপনাদের ডেভেলপমেন্ট হবে, যা গ্রহ সন্নিবেশ আগস্ট মাসে আছে। যাই হোক, আমি কিছু গ্রহযোগ সম্বন্ধে বললাম। নমস্কার।